বন্যা পরিস্থিতি সার্বিক দিক খতিয়ে দেখতে চরপিরাজপুর পরিদর্শনে একাধিক পুলিশ আধিকারিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের পরেই রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের চরপিরাজপুর এলাকার গঙ্গার সার্বিক অবস্থা এবং ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নারুখাকি গ্রামের 26টি পরিবারকে শুকনো খাবার বিতরণ ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে বাহুড়া ক্যাম্পে নৌকার জলপথে গিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও খাবার নিয়ে হাজির জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল। সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি পলাশ পাল সহ একাধিক অঞ্চল নেতৃত্বরা। এই দিন শুরুতেই বাহুড়া বিএসএফ ক্যাম্পে গিয়ে জলের বর্তমান অবস্থা দেখেন তারা। পাশাপাশি বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রশাসন। তারপরে একে একে গঙ্গা তীরবর্তী এলাকা ঘুরে দেখেন তারা। ফেরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার সংকেত দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং বর্তমান জলের অবস্থা পর্যালোচনা করেন একাধিক প্রশাসনিক কর্মকর্তারা। যে কোনো জরুরি প্রয়োজনে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। আজ 26টি পরিবারকে শুকনো খাবার দেওয়ার পাশাপাশি যে কয়দিন গ্রামে জল থাকবে খাবার সহ সমস্ত কিছু নজরে রাখার নির্দেশ দেন পঞ্চায়েতকে। পিরোজপুর চরে যে বন্যা পীড়িত কিছু লোক যারা নাড়ুখাকি গ্রাম থেকে এখানে এসে ফ্ল্যাট সেন্টারে রয়েছে, তাদের অবস্থা কি আছে আমরা দেখতে এসেছিলাম পুলিশ প্রশাসনের তরফ থেকে, জঙ্গিপুর পিডির তরফ থেকে। তো এদের খাওয়া দাওয়া বা অন্য যে ব্যবস্থাগুলো, আলো বা যেগুলো মিনিমাম জিনিস দরকার, সেগুলো যাতে সব সুস্থভাবে তার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা তার জন্য আমরা কথা বললাম। বিভিন্ন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরও আমরা ডেকেছিলাম, তাদের সঙ্গে কথা বললাম যাতে সবকিছু সুষ্ঠুভাবে এবং ঠিকভাবে হয়, এদের পুনর্বাসনও যাতে সঠিকভাবে হয় সেটাও আমরা আলোচনা করছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, যাতে ভালো থাকতে পারেন ওটা। গত পরশু দিন কিন্তু মাইকিং করে অ্যানাউন্স করা হয়েছিল, তারপরে কিন্তু মানুষ আতঙ্ক রয়েছে যে রেকর্ড পরিমাণে জল ছাড়া হতে পারে। কি বলবেন এই দেখুন, এগুলো তো যেটা জল ছাড়ার ব্যাপার ছিল, জল তো অনেক কমে গেছে এখন। দেখুন, বিপদ তো আছে, বিপদ সীমার উপরে তো জল বইছে, তো আমাদের সতর্ক থাকতে হবে। জল কি ছাড়বে এরকম আমাদের কাছে আমি এটা ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। হ্যাঁ, আজকে শুকনো খাবার, এরা আমাদের ইমিডিয়েট যেটা দরকার এদের শুকনো খাবার, সেই শুকনো খাবারটা আমরা বিতরণ করলাম, যাতে ওরা জল, শুকনো খাবার এগুলো আমরা দিলাম, যাতে ওরা অন্তত যে ক্ষুধা নিবারণের জন্য অন্তত মিনিমাম যেটুখানি পারি আমরা সম্ভব। চাল ডালেরও ব্যবস্থা করা হবে, যাতে ওরা এখানে কমিউনিটি কিচেনটা হয়, সেই ব্যবস্থাও আমরা করছি, যাতে এরা ওখানে রান্না করে খেতে পারে। গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের কি নিদান দিচ্ছেন এখন? দেখুন, আমাদের তো এটা তো হয় প্রত্যেক বছরই একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই উপলক্ষে অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে কার্যকলাপ করে, যাতে এরা ডুবে না যায় আর কি। তাদের বাড়ি সেই এরিয়ায়, আমরা যেটা শুনছি যে অন্য জায়গায় এদের শিফট করা হতে পারে, নাড়ুখাকি গ্রামে যারা আছে তাদের অন্য জায়গায় শিফট করা হতে পারে। তো সেটা যদি হয় তো খুবই ভালো, তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হবে। নারুখাকি স্যার 30টি পরিবার এখানে রয়েছে, 26টি পরিবার, তাদের স্থানীয় জায়গা নাই। হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা চলছে।